আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে ক্লাসটা এটা হচ্ছে যে এটা একটা লোগো আমি ডিজাইন করব। এটা আমাকে বায়ারে দিছিল। যেমনটা এই যে এখানে এটা হচ্ছে আমার $150 কাজ এবং এই কাজটার সময় আছে মাত্র 15 ঘন্টা। তো এর ভিতরেই বায়ার আমাকে এই যে এই কথাগুলো বলছে যে আই মেসেজ ইউ ডিরেক্টলি অলরেডি অ্যাবাউট এইটা হচ্ছে লোগোর নাম এবং এটা হচ্ছে আরেকটা লোগোর নাম। দুইটা লোগো সেপারেট ব্র্যান্ড ডেভেলপমেন্ট, দুইটা ব্র্যান্ড ডেভেলপমেন্টের জন্য আলাদা আলাদা লোগোর নাম চাইছে উইথ এ পটেনশিয়াল কন্টিনিউয়াস ওয়ার্ক টু কাম। I am hoping to find a designer and I work with on regular basis. মানে যাই হোক আমাকে এই দুইটা ডিজাইন বলছে করে দিতে হবে এবং তার এই ওয়েবসাইটে আমরা ঢোকার পর এই যে এখানে দেখলাম এ হচ্ছে আমার বায়ারের একটা ওয়েব পেজ। এখানে তার লোগোটা এই লোগোটা চেঞ্জ করতে হবে এবং এখানে আমি যা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ওনার একটা ফুল একটা এবং এই যে এটা হচ্ছে আরেকটা লোগো। তো এই জিনিসগুলো আমাকে এই জাস্ট খালি এই লোগোর নামটা আমাকে চেঞ্জ করে দিতে হবে, একটু ব্র্যান্ডিং করে দিতে হবে। এই যে যেরকম সুন্দর সুন্দরভাবে ব্র্যান্ডিং করছে এবং এই লোগোগুলো সেটাই আমাকে উপস্থাপন করতে হবে সুন্দরভাবে। তো যাই হোক আমাকে বায়ারে এই লোগোর নামগুলো দিছে, এই জন্য আমাকে $150 পে করছে। এখন আমি লোগোটা কিভাবে বানাবো সেই প্রসেসগুলোই আমি দেখাবো যে একটা ফ্রেশ লোগো আপনি কিভাবে নতুনভাবে আইডিয়া নিয়ে আপনি নতুনভাবে বানাবেন। তো এই জন্যই আমি প্রথমে চলে গেলাম আমার রিসার্চে। এই যে এখানে লেজার লিক্স এটা হচ্ছে বায়ারের লোগো এবং এটাকে কিভাবে আমি সুন্দর ইউনিক করা যায় সেই আইডিয়াটা আমি রিসার্চ করব। ফার্স্ট অফ অল আমাকে প্রথমেই জেনারিকের দিকে আমাকে একটু নোটিস করতে হবে, কারণ এখানে উনি কিন্তু একটা আইকন ইউজ করে নাই, এজন্য আমি আইকন ইউজ করব না। আমি নর্মালি জেনারিক লোগো বানানোর চেষ্টা করব। তো এই জন্যে আমাকে এই যে আমি নামটা নিলাম লেজার লিক্সের নামটা নেওয়ার পর এখানে আমি এটা রাখলাম। এটা হচ্ছে মন্টসেরাট ফন্ট এবং এটা হচ্ছে ব্ল্যাক ফন্টটা। তো এইটা আমি এই দুইটাকে জাস্ট এখানে রাখলাম। কপি করার পর এখানে ক্রিয়েট আউটলাইন করলাম, করার পর এখানে যদি আমি চাই নর্মালি যেমন এই একটা শেপ দিলাম, এই একটা শেপ দেওয়ার পর তো এই যে এখানে আমি এভাবে দিলাম, দেওয়ার পর এখন এটাকে আমি কি করতে পারি, অনেক কিছুই করতে পারি। এখান থেকে আমি জাস্ট একটা বর্ডারটা করে দিয়ে এখানে আমি একটু বোল্ড করে দিলাম। তো এইখানে জাস্ট এইটুকুই যথেষ্ট এবং এইখানে যদি আমি বলি যে না নামটা এভাবে দিয়ে একটু ছোট করে দিব তাহলে এটাই কিন্তু একটা লোগো হয়ে গেল। 500 এখানে আমি স্পেসিং করে দিলাম 500। যদি আরও চাই তাহলে এখানে আরও করা যাবে, 1000 করে দিলে কেমন লাগে, এটা সুন্দর লাগতেছে বেশি, তাহলে আমরা 1000 করে দিই। তো এটাই কিন্তু একটা লোগো এবং এই লোগোগুলো কিন্তু আপনি সবচেয়ে থেকে বেশি বিক্রি করতে পারবেন। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে এই যে নামটা যে আমি দিছি এখানে এইটা এবং এইটা যেন মাপটা সেম থাকে। তো এই মাপটা আমরা একটু কমায় দেখি যে সেম হ্যাঁ এই যে এতটুকু হইলে ঠিক আছে। তো এটা আমরা মিডল অ্যালাইন এবং অ্যালাইনটা সেন্টার করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এটাকে আমি একটা কপি করে লক করে Ctrl+2 দিয়ে লক করে রাখলাম। এখন কথা হচ্ছে যে এটাকে আমি আর কি ডিজাইন করব সেটা আমি দেখাইতেছি। তো আমি নর্মালি এটাকে একটা এক্সপান্ড করে দিলাম, করার পরে এটাকে আমি আবার এই দুইটাকে এখানে আমি একটু একটা পেজে নিয়ে আসলাম। এখন ফার্স্টেই বলছি যে এটাই কিন্তু আমার একটা লোগো, তাহলে এটাকে আমি অ্যালাইন করে দিলাম। দেওয়ার পর এই যে এখানে একটু এটাকে একদম এই পাশ পর্যন্ত অ্যালাইন করে দিলাম। দ্যাটস ইট। আমার এই লোগো অনুযায়ী কিন্তু অলরেডি একটা লোগো আমি বানাইছি। এটা কিন্তু একটা আমি চাইলেই সেল করতে পারি। এখন এখানে আর কি কারিশমা করা যায় সেটা হচ্ছে একটা লোগো বানানোর জন্য আপনাকে আহামরি চিন্তা করা যাবে না, নর্মাল চিন্তা করা লাগবে, তাহলেই হবে। তো নর্মাল চিন্তা ভাবনা করলে কিন্তু আমাদের লোগোগুলো সুন্দরভাবে করা সম্ভব হয়। যেমন এখান থেকে আমি এটা জাস্ট একটা লাইন টুলের মাধ্যমে অল্টার প্রেস করে শেপ বিল্ডার দিয়ে আমি কেটে দিলাম এইটুকুই। জাস্ট এইটুকু করলেও কিন্তু একটা লোগো হয়ে গেল। এবং এটা যদি আমি ওইখানে যেহেতু কাটছি তাহলে নিচেও আমাকে এইগুলো কাটতে হবে, এটা একটা সিস্টেমেটিক করে দিতে হবে। তো এটাও আমি ধরলাম, ধরার পরে এখান থেকে শেপ বিল্ডার দিয়ে আমি জাস্ট এখান থেকে কেটে দিলাম, এই দ্যাটস ইট। তারপর ম্যাজিক টুল দিয়ে এখান থেকে আমি এই এডসগুলো রিমুভ করে দিলাম। তো এটা একটা লোগো হইলো।
ওইটা একটা লোগো ছিল, এটা একটা লোগো ছিল, আমার এটা কিন্তু পছন্দ হয়নি, এখন এটাই ভালো লাগতেছে। একটু যদি নাই করতে পারি তাহলে তো আর হইল না। তো আমি এটাকে একটু সেভ করে নিই। এটা আমি প্রথমেই আমার এইখানে সেভ করে নিলাম। এটা হচ্ছে ৮২-৮৩ নাম্বার কাজ। তো এই কাজটা করার পরে এখন এইখানে এই যে লক করে রাখছিলাম আনলক করে দিলাম, এটাকে আমি একটু কাজ করব এবং এটাকে আমি আবার লক করে দিব। এটা করার পর এই যে এখান থেকে জাস্ট এটাকে আমি এখানে এসে ফিল কালার করে দিলাম। ফিল কালার করার পরে এখানে আমি এটা করার পর এখান থেকে আমি এক্সক্লুড করে দেব। এক্সক্লুড করে দেওয়ার পরে কিন্তু এখানে যে আমার একটু কাজ বাকি রয়েছে, এই যে এখানে একটু বড় করে দেই। বড় করে দেওয়ার পর যেন ৪-৫ সমান থাকে, যেমন এই যে লেখাগুলো, যে লেখাটা মাঝখানে আছে এইখান দিয়ে এবং এইখান দিয়ে যে এই সাইড দিয়ে যেন লেখাটা মাঝখান বরাবর এবং ৪ সাইড সমান থাকে, সেটা লক্ষ্য রাখা লাগবে। এবং এইটুকু কাজ করার পর আমি এখান থেকে আমার মনে হইল যে না, এইটুকু আমি একটা রেখে দিলাম এবং এখান থেকে এক্সক্লুড করে দিলাম। করার পর এখান থেকে আনগ্রুপ করে দিলাম। এখন এইখানে আমি বিভিন্নভাবে আমার ডিজাইনগুলো উপস্থাপন করতে পারি। যেমন এইখানে আমি এটা ডিরেক্ট সিলেকশন টুল ধরার মাধ্যমে একটু উপরে উঠিয়ে দিলাম, এই আরটাকে ধরে আমি একটু নিচে নামিয়ে দিলাম ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। তো যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমি ইনশাল্লাহ একজন প্রফেশনাল লোগো ডিজাইনার হওয়ার জন্য যা যা দরকার আমি সব ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে দিব আপনাদেরকে। এবং এটাকে এখন আমি এখান থেকে ডিভাইড করে দিলাম, করার পরে এখান থেকে এটা এবং এটা আমি সিলেক্ট করে রিমুভ করে দিলাম। এখন কথা হচ্ছে যে এই যে এখানে পেন টুল যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আমি এইখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যোগ করলাম। যোগ করার পরে এখানে এটা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি এইভাবে লম্বা করে দিতে পারি। এবং এটা যদি এই সাইডে হয় তাহলে এটা এই সাইডে হবে, নাকি আনোয়ার? তাহলে এটা এখানে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এটাকে ধরে জাস্ট এইভাবে করে দিলাম। এখন এটা কিন্তু একটা ডিজাইন হইল অলরেডি। তো আমার এখান থেকে ময়লা যদি থাকে, ভিতরে এডস থাকে, দেখা যায় না, এটা আমি রিমুভ করে দিলাম। তারপর এটাকে আমি এখান থেকে জাস্ট স্পেসিংগুলো কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর এই যে এখান বসিয়ে দিলাম। এই এরই একটা লোগো এবং এইভাবেও কিন্তু দেওয়া যায়। তো এইভাবেও আমি আরেকটা লোগো অলরেডি সেট করে দিলাম। তো এখানে রাখলাম। এখন কথা হচ্ছে যে আমার কিছু স্টুডেন্ট, ওদেরকে আমি বলছিলাম বানানোর জন্য, তারা বানাইছে। তাদেরটা একটু দেখি। এটা হচ্ছে ইউ প্লে নেটবল, এটা পড়াটার জন্য বানাইছে। এই যে আনোয়ারে বানাইছে। এখানে কি ভুলটা সেটা আমি তো এই যে ওই কিন্তু সেমভাবে দিছে, আমিও কিন্তু সেমভাবেই বানাইলাম। হ্যাঁ, একটু আনি এই ডিজাইনটা, এখানে আনি, পার্থক্যটা দেখি। একদম গুড ডিজাইন এবং ব্যাড ডিজাইনের মধ্যে পার্থক্যটা এটা হচ্ছে যে এইখানে ইউটা যেভাবে আমিও দিছি ও দিছে, আরটাও যেভাবে আমি দিছি ও দিছে, এইভাবেই। এবং এইখানে যতটুকু সাইডে ছিল মোটামুটি ততটুকু সাইডে সব কিছুই ঠিকঠাক আছে। একটা জিনিস ভুল, সেটা হচ্ছে যে ওর যে লিক্সটা, এটা হচ্ছে একদম ছোট চিকন থিন ফন্টে দিয়ে দিছে এবং এটা বোঝা যায় না। এবং এটা কিন্তু এখানে অবশ্যই আমি একটু বোল্ড ফন্টে রাখছি, তাহলে এটা পরবর্তীতে আর এরকম একদম থিন করবা না, একটু বোল্ড রাখার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে এইভাবেই কিন্তু তোমার এই যে ছোট্ট একটা ভুল, হ্যাঁ, এভাবে কাজগুলো করবা। তো এই হচ্ছে আরেকটা ডিজাইন আমি করলাম। ও এটা তো এখানে রাখলামই। তো এটা গেল গা। আমি কিন্তু বলছিলাম যে আমার ডিজাইনটা এভাবে রাখি। রাখার পর এটাকে আমি আবারও কি করে ফেলবো, আমি স্ট্রোকে নিয়ে এসে পড়তেছি, নিয়ে এসে বোল্ড করে দিলাম। এখন এখান থেকে এইটা আমি এক্সপান্ড করে ফেলি। এক্সপান্ড করার পরে এটা জাস্ট খালি এই আনোয়ারের এই ডিজাইনটা কিন্তু আমার সুন্দর লাগছে। হ্যাঁ, এই ডিজাইনটাই কিন্তু আমি করব, কিন্তু এটা একটু অন্যভাবে করলে হয়তো ভালো লাগতো। যেমনটা ধরো তোমার এই যে আর যদি এই মাথাটা যদি আমি টান দিই তাহলে এই জিনিসটা একটু ফ্লুয়েন্সলি হয়। যেমন এখানে দিলাম,
তারপর ধরো না এভাবেই দিই, আমি এটাকে ধরে এখান থেকে পাথফাইন্ডারে ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পরে জাস্ট নিচের অংশটা কেটে দিলাম এবং এটাকে একটু কপি করে এই যে এখানে এসে বসায় দিলাম এবং এটাকে ধরে জাস্ট শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করে কেটে দিলাম। তারপরে এখান থেকে তুমি মনে করো এই যে আর যে একটা ফ্লুয়েন্স এভাবে চারদিক দিয়ে ঘুরে আসলো, এটাই হচ্ছে একটা লোগো ভাবতে গেলে সিম্পলি অনেক কিছুই করা যায়, কিন্তু আমরা ভাবি হয়তো বা কঠিন। এই লোগোগুলোই কিন্তু বেশিরভাগ সেল হয়। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে এইগুলোকে বলা হয় জেনেরিক লোগো। তো তারপরে এখান থেকে আমি নর্মালি এডসগুলো উঠিয়ে দিলাম। এই হচ্ছে আমার একটা লোগো এবং তারপরে এখানে আমাকে কি বসাইতে হবে, লিকটা বসাই দিতে হবে। জাস্ট এখানে লিকটা বসাই দেব। আমার এই একটা লোগো কিন্তু প্রায় আমি $250 বিক্রি করছিলাম, জাস্ট এই সিমটমসটাই। জাস্ট এইভাবে একটা শেপ এখানে এক্স ছিল, এক্সটা এইভাবে এসে ঘুরে গেছিলো এবং $250 আমি ফ্রিল্যান্সার কন্টেস্ট থেকে উইন করছিলাম, এক্সিস্ট কোম্পানি। তো এরকমই সহজ সহজ কাজ, কিন্তু আমরা ভাবি হয়তো এগুলো বায়ারে পছন্দ করবে না, কিন্তু বায়ারের পছন্দ এগুলোই। তারপরে এখান থেকে একটা জাস্ট লাইন দিয়ে আমি নর্মালি বুঝাইলাম। তারপরে এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম, দ্যাটস ইট। এটাকে আমি অ্যালাইন করে দিলাম, মিডল অ্যালাইন, আর কিছু লাগবে না। ইনশাল্লাহ এই পর্যন্তই যথেষ্ট। তো এই যে একটা ডিজাইন আমি করে ফেললাম। আমার কিন্তু এই বায়ারটাকে 10টা ডিজাইন দেখাইতে হবে, $150 কাজ। তো আমি এই যে ভিডিওতে যা করতেছি এখানেই আমার $150 কাজ, এর বাইরে কিন্তু $150 কাজ না। তাহলে লোগোর আইডিয়াগুলো আমি কোথায় থেকে নিছি এবং কিভাবে বানাইতেছি আমি অলরেডি কিন্তু বলতেছি যে সিম্পল বাট নর্মালি ভাবতে হবে। তাহলেই লোগোগুলো সুন্দর হবে। এবং এখানে দিয়ে আরও কি করা যায়, যদি এই লোগোটাকে আমি একটু যদি চিন্তা করি, তাহলে এই লোগোটাকে যদি একটু চিন্তা করি, তাহলে এখানে আর আসছে, এখানে যদি এল চলে যায় তাহলে কীরকম দেখা যায় দেখি একটু। ডিভাইড করে দিই, ডিভাইড করে দেওয়ার পর এখান থেকে ডিভাইড করে দিলাম। এখান থেকে যদি এই করে দিই তাহলে কি ভালো লাগলো? এটা তো তাহলে এটা নাই হয়ে গেল। কিন্তু এখানে আরেকটা জিনিস চিন্তা করলে সুন্দর, যে এইটাই একটা এল, যদি এরকম করা যায় তাহলে কিন্তু ভালো হইতো। যেমন এই এলটা যদি আমি মুছা ফেলাই এবং এইখানে যদি এটা এই যে এখান থেকে যদি একটু ক্রিয়েটিভ ভাবনা, যদি আমি এইটুকু কেটে দেই এবং এইটাকে যদি আমি জাস্ট কাছে নিয়ে আসা পড়ি, এই যে এখান থেকে দিলাম এবং এখান থেকে আমি কিন্তু জানতাম না এটা যে হবে, এই পর্যন্ত যদি আমি দেই তাহলে কিন্তু এটা কিন্তু এল। বায়ার কিন্তু ঠিকই বুঝবে যে এল এবং এটা আর দিয়ে চলে আসছে, এইটাই হচ্ছে আরেকটা লোগো। তো এই পর্যন্ত এনে দিলাম, দ্যাটস ইট। এইরকম ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করলে কিন্তু একটা লোগো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব হয়। এটা আমি সেভ করে ফেললাম। এখন কথা হচ্ছে এই যে এইটার জন্য কিন্তু আমি কয়েকটা আইডিয়া বানাইলাম। এখন এটা আমি সুন্দরভাবে প্রেজেন্ট করাটাই হচ্ছে আমার মেইন জিনিসটা। এই ডিজাইনটাই আমার কাছে বেস্ট মনে হইতেছে ফিনিশিংয়ে। এবং এটাকে যদি আমি একটু কালার করি তাহলে কিন্তু আরেকটু অন্যরকম বোঝানো লাগবে তো বায়ারকে যে এটা এল, এটা কিন্তু অনেকে বুঝতে পারবে না হয়তো বা। সিম্পলি এটা আমি একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে এটা 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 এই সবগুলোকে ধরে আমি একটা কালার দিলাম। এই আরটা ভিন্ন কালার রাখলাম কেন? কারণ আরটা একটু ব্যতিক্রমভাবে আমি এইটা অপোজিট করতেছি এবং এই মাথা এই মাথা এই মাথায় তিনটা মাথা আমি জাস্ট আরের ওই কালারটা দিলাম এবং এইটাকে আমি এই কালারটা করলাম। এখানে আরেকটা জিনিস করা লাগবে,
সেটা হচ্ছে আমি এখন গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই লোগোটাই ভাইয়ার পছন্দ করবে। কেন পছন্দ করবে সেটা তো দেখলেনি, বললাম যে একটু ক্রিয়েটিভভাবে ভাবলেই হয়ে যাবে। এখানে আমি এলটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছি ওইটাই হচ্ছে মেন জিনিস। এটাই আসলে একজন বায়ারে খুঁজে, যে আমার লোগোটা সিম্পলি কিন্তু একটু বুঝতে গেলে কেউ একটু খুঁজুক, তাহলেই ডিজাইনটা হয়। এই যে আমি করে ফেললাম অলরেডি মেন ডিজাইন। তারপরে এখান থেকে এডসগুলো আমি রিমুভ করে দিলাম। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার ফাইনাল লোগো। তো এটাকে আমি সেভ করলাম। আর অনেকগুলো একটু ডিজাইন করলাম। তো এটাকে আমি একটু অন্য একটা পেজে নিয়ে আমি এখানে রাখলাম। এটাকে আমি একটু মকআপ প্রেজেন্টেশন করি, তাহলে দেখি কীরকম হয়। তো মকআপ প্রেজেন্টেশনের জন্য কিন্তু অবশ্যই আমাকে কয়েকটা, এটা যেহেতু একটা প্লেয়ারদের লোগো, তাহলে অবশ্যই আমাকে কয়েকটা মকআপ এখানে, যেমন এই যে একটা ক্লোথিং ব্র্যান্ডের উপর এই মকআপটাই আমি জিনিসটা সাজাই, দেখি কেমন লাগে। এই যে এখান থেকে যদি আমি দেই, লেজার লিক্স সুন্দর লাগতেছে, এটা আমি সেভ করে ফেলি, আমি বায়ারকে দেখাবো। তো একটা লোগো বানাইতে গেলে আহামরি চিন্তার কোনো প্রয়োজন নাই। আর আইডিয়াগুলো কিভাবে আসবে, একসময় আইডিয়া এমনি এমনি আসবে। যত ডিজাইন করব ইনশাল্লাহ অটোমেটিক্যালি আইডিয়া আসতে থাকবে। তারপরে এই যে এইটাতে আমি এই যে একটা গেঞ্জি আছে এখানে দিই একটা। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমার ব্র্যান্ডিংটা একটু ভুল হয়ে যাইতেছে। সেটা হচ্ছে উনি কিন্তু আমাকে, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে ওনার কিন্তু থিমগুলো লাল, হ্যাঁ অবশ্যই লাল এবং ব্লু। তো আমি কিন্তু এখানে ব্লু দিছি কিন্তু রেড দেইনি, তার মানে এই রেড কালেকশনটা আমার রাখতেই হবে। এই জিনিসটা আমার যদি না হয় তাহলে কিন্তু ভুল হইল। একটু ব্যতিক্রমভাবে দেই, এখন দেই, এখন যদি হয়। তো এই যে এখানে আমি একটা, এটাও তো একটা মানে সোয়েটারের ভিতরে, তো এখানে আমি আমার ডিজাইনটাকে একটু প্রেজেন্ট করি। আর কিভাবে মকআপ প্রেজেন্টেশন করতে হয় সেটা কিন্তু আমি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে দিয়ে দিছি। যেমন এইখানে গেলে কিন্তু আমার এই যে ভিডিওটা, হ্যাঁ এই যে লোগো মকআপ ফ্রি ডাউনলোড, এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনি একটা লোগো সম্বন্ধে কীভাবে মকআপ প্রেজেন্টেশন করতে হয় তার ফুল একটা আইডিয়া পাবেন। এবং এইখানে আমাদের চ্যানেলটা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছে, ইনশাল্লাহ দেখলে আপনারা অনেক আইডিয়া পাবেন। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনগুলো প্রেস করে দিবেন যদি নতুন নতুন ভিডিওগুলো পেতে চান। তাহলে এটা আমি করতেছিলাম। তো এখানে আমি এটা একটু করে দেখি, এই আমাদের ডিজাইনটা এটা এরকমভাবে প্রকাশ করলাম। আমি এখানে এটা সেভ করে দিই। তারপর এইখানে আরো কয়েকটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে। যেমন এইখানে আমি যদি বলি যে এইখানে আমার জিনিসটা একটু সুন্দরভাবে, যেমন রেড, দেখি কিরকম দেখা যায়। লাল, আচ্ছা দেওয়ার পর এখান থেকে যেহেতু এটা লাল,
তো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, কালারটা জাস্ট এখান থেকে দিয়ে দিলাম, তাহলে একটা লাল ভার্সনের চলে আসলো। তো মকআপটা কিন্তু এখন সুন্দর লাগতেছে। তো এভাবে কিন্তু মকআপের কালারটাও আমরা চেঞ্জ করে দিলাম। বায়ার হয়তো এইভাবে সাজাবে, এবং এইখান থেকে তারপর আবার যদি বলি যে না আমি এটাকে সাদা রাখতে চাইতেছি, তাহলে জাস্ট এখানে আমি দিয়ে দিলাম এবং আগেরটা চেঞ্জ করে এখানে আমি দিয়ে দিলাম। এভাবে চেঞ্জ করা যায়, তো করলাম না। এই যে এটাতে আমি একটু দেই, কেমন লাগে দেখি। এই তো এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডে আমাদের লোগোগুলো অবশ্যই সেট আপ করলে সুন্দর লাগবে। আর একটা মকআপ আছে যেটাতে সবচেয়ে সুন্দর বেশি লাগবে, যেমন এই যে মকআপটা। অবশ্যই বাইরের লোগোর থেকে আমার লোগোটা সুন্দর হয়েছে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে ডিজাইনটা যে করলাম, এটার ফুলফিল একটা, এটা যে খায় ওরকম একটা মকআপই আমি দিতেছি। এই যদি কালারফুল আমরা মকআপ করতে চাই, তাহলে এই মকআপটা আমরা অবশ্যই দিব। নির্দিষ্ট কোনো কালার যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এই মকআপটায় এই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওই ডিজাইনটাকেই বেশি বায়ারের কাছে রিপ্রেজেন্ট করব, যে ডিজাইনটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে ওই ডিজাইনটাই। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, আমি আসলে এখানে একটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আসলে আমি একটা বড় প্রজেক্টের কাজ কিভাবে হ্যান্ডেল করি সেটাই। এখন এই কাজটাই আমি বায়ারকে দিয়ে দিব। তো যে ফরম্যাটে বায়ারকে দেওয়া হয় সেটাই। আর এখন যদি অনেকে বলেন যে আসলে বায়ারকে কিভাবে দেয়, তো এটাও আমি দেখাই দিই না হয়। এখান থেকে জাস্ট 3টা ফরম্যাট আমি করলাম। এটা এখানে দিয়ে দিলাম এবং এটা আমি এখানে দিয়ে দিলাম। এটা আমি সেভ করে দিব। এটা 2 নাম্বার ফাইল আমি সেভ করলাম। তারপরে আমি এখান থেকে পিডিএফ ফাইল দিলাম। তারপরে এখান থেকে আমি শর্টকাট কন্ট্রোল শিফট এস ইউজ করে কিন্তু আমি ইন্টারফেসটা আনতেছি। তারপরে ইপিএস দিয়ে দিলাম, ইউজ আর্টবোর্ড দিলাম না, এখান থেকে সেভ দিয়ে দিলাম, দেন ওকে দিলাম। তারপর আবার শর্টকাট ইউজ করে এখান থেকে আমি সেভ এসবিজি দিয়ে দিলাম, তারপরে সেভ, তারপরে ওকে দিলাম। তারপরে আমার পিএনজি ফাইলের জন্য এক্সপোর্টে গেলাম, এখান থেকে আমি পিএনজি ফাইল ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম। দ্যাটস ইট, আমার হয়ে গেছে। এখন আমি ফাইলটা আমার বায়ারকে দিয়ে দেব। তো এইখানে আমি একটা লোগো উনি বলছে যে 2টা লোগোর জন্য আমাকে পেমেন্ট করছে, আমি একটা লোগো আপাতত দেই। এই যে এটা দিয়ে দিলাম, জাস্ট এখানে ডেলিভারিতে দিলাম, আপলোড টু ওয়ার্কের ভিতরে আমি এখান থেকে গেলাম এই। তারপরে আমার যে এখানে লোগোগুলো আছে জাস্ট জেপিজি ফাইলগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এখানে সোর্স ফাইল হিসেবে আমার এই যে 4টা ফাইল এআই, ইপিএস, পিডিএফ, এসবিজি দেওয়ার পরে এখানে আমি একটা কমেন্ট করে দিলাম যে আই হ্যাভ
submitted all files. Please kindly check and tell me, do you like this types of design? বললাম আই হ্যাভ সাবমিটেড, মানে আমি দিলাম, দেখেন, আর বললাম যে আপনি কি এই ধরনের ডিজাইন পছন্দ করেন। এখন যদি ওনার পছন্দ না হয় উনি আমাকে বলবে, কিন্তু আমি চেষ্টা করলাম একটা সুন্দর ডিজাইন কিভাবে দেওয়ার জন্য, ডেলিভারি দিলাম। এখন কিন্তু আরও অনেক কাজ আছে আমি দিব, কারণ $150 উনি আমাকে অর্ডার করছে, আর অনেক কাজে দিব। তো এখন এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম।